আমরা স্পষ্ট কথা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসন হ্যান্ডেলের ক্ষমতা যেই রকম নড়বড়ে, আমরা নিশ্চিত না তারা এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবে কিনা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাই এখানে মুখ্য। আপনারা দেখতে পেয়েছেন এই গভর্নমেন্ট পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল ছিল। যেই সংস্কার হওয়ার কথা ছিল, শহীদ পরিবার কি চায়, আহতরা কি চায়, যারা অভ্যুত্থানকারী ছাত্র জনতা তারা কি চায়, তাদের কথা না শুনে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করে সংস্কার প্রস্তাবনা করা হয়েছে। এই গভর্নমেন্ট পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল। এখন এতদিন কথা বলার মধ্য দিয়ে তাদের কথাই যেহেতু বাস্তবায়িত হচ্ছে, রাজনৈতিক দলগুলো যাতে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে হয় সেটি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আশ্বাস দিতে হবে, বাস্তবায়ন করতে হবে এবং ইন্টারিম গভর্নমেন্ট এবং স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা ঘোষণা দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা যারা হলো গিয়ে জনগণের ম্যান্ডেট দিবে তাদের কাছে হস্তান্তর করতে না পারে, এই গভর্নমেন্ট ব্যর্থ হবে। এবং আমরা একই সাথে বলতে চাই, বর্তমানের যে প্রশাসন, এই প্রশাসনের উপর ইন্টারিম গভর্নমেন্ট বা সরকারের কোনো প্রকার কন্ট্রোল নেই। বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসনের ক্ষমতাকে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। সুতরাং রাজনৈতিক দলগুলো সদিচ্ছা এখানে মুখ্য। যদি এই নির্বাচন বানচাল হয় সেক্ষেত্রে একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী, ইন্টারিম গভর্নমেন্ট দায়ী, সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো দায়ী। প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটি নিশ্চিত করা।